এ মুহাম্মদ, তোমার কাছে যে খেজুর পাই খেজুরটা দাও। তোমরা তো আরবের লোকেরা বড় লেনদেনের ক্ষেত্রে বড় কঠিন, তোমরা তো লেনদেনের ক্ষেত্রে ঠিক মতো ওয়াদা ঠিক রাখো না, তোমরা নিতে জানো দিতে জানো না। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতেছেন। হযরত আবু বকর, ওমর, উসমান আলী বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ, নরম ছিলেন না, গরম ছিলেন। ওমর এত গরম হইলেন, ওমর তরবারি বের করে ফেললেন। ওমর তরবারি বের করে বলেন, এ পথিক, তুমি কে? তোমাকে আমি চিনি না। তুমি আমার মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খারাপ আচরণ করেছো, যদি আল্লাহ রাসূলের ইজাজত না থাকতো তাহলে আজকে আমি তোমার শরীর থেকে তোমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতাম, তোমার এই বডি থেকে তোমার এই কল্লাকে আলাদা করে দিতাম। রাসূলের ইজাজতের প্রয়োজন দেখে আমি আলাদা করলাম না। হযরত ওমর ধমকির সুরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর এত অধৈর্য কেন? তোমার গলার মধ্যে সে তো ধরে নাই, তোমার গলার শরীরের কাপড় তো সে ধরে নাই, সে তো আমার কাপড় ধরছে। তারপরে ওমর তোমার মধ্যে এত অধৈর্য কেন, এত মেজাজ দেখাও কেন? এ ওমর, তোমার তো এমন গরম হওয়ার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শাসাইলেন। অথচ তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলেই হত্যা করতে পারতেন, আল্লাহ রাসূলের কারণে পারেন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত মুসলমানদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষমতার মধ্যে। আল্লাহ রাসূল যদি বলতো, শুধু ইশারা করতো, সাথে সাথে হত্যা করে ফেলতো, সাথে সাথে ওই যায়েদকে নিমিষের মধ্যে শেষ করে দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর, তুমি যে আচরণ করেছো, তুমি যে অধৈর্য হয়েছো, কলার ধরছে আমার, তুমি কেন অধৈর্য হইলা? তুমি কেন তার সাথে খারাপ আচরণ করলাম? অতএব এর জন্য তোমার জন্য জরিমানা হলো, যেই খেজুর আমি নিছি এই খেজুর তুমি দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেরি হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গোডাউনে গিয়ে তাকে খেজুর দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বললেন, ভাই চলো খেজুর নেওয়ার জন্য আসো। আল্লাহ রাসূল বলতে দেরি হলো যে ওমর কিছুক্ষণ আগেই তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই ওমর এখন তাকে খেজুর দেওয়ার জন্য আবার প্রস্তুতি নিল। রাসূলের ইতাআত এটা একটা ইবাদত, আল্লাহ রাসূলের ইতাআতের মধ্যে ইবাদত। আল্লাহ রাসূলের ইতাআতটা হলো ইবাদত, কারণ রাসূলের ইতাআত যেরকম ভাবে মানতে হবে ওরকম ভাবে আল্লাহর ইতাআতও মানতে হবে, যেরকম ভাবে আল্লাহর হুকুম মানতে হবে ওরকম ভাবে রাসূলের হুকুম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রব্বুল আলামিন জানায় দেন, এই ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আল্লাহ তাআলার ইতাআত করো, তার নবীর ইতাআত করো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইতাআত এমন ভাবে করছেন, রাসূল বলতে দেরি হয়েছেন, করতে দেরি করেন নাই। হযরত ওমর তাকে খেজুর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তাকে নিয়ে গেলেন। এবার হযরত ওমর খেজুর দিলে, এবার ওমরকে বললেন, ওমর, তোমাকে যে এই পরিমাণ খেজুর দেওয়া হয়েছে তার চেয়ে 2 মণ বেশি খেজুর দাও। কারণ হলো তুমি যে তাকে তরবারি দেখাইছো, এই জন্য কাফারা স্বরূপ আরো 2 মণ খেজুর বেশি দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্টক রুমের মধ্যে গিয়ে 2 মণ খেজুর ওই লোককে দিয়ে তাকে বুঝিয়ে দিলেন। এবার ওই ব্যক্তি বলল, এ ওমর, যায়েদ ওমরকে বলল, ওমর, তুমি কি আমাকে চিনো নাকি? হযরত ওমর বলল, না, আমি তোমাকে চিনি না। হযরত যায়েদ বলল, ওমর, আমি যায়েদ তাওরাতের আলেম,
আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত আমি তাওরাতের মধ্যে পেয়েছি। আল্লাহ রসুলের বংশ পরিচয় সম্পর্কে তাওরাতের মধ্যে আছে। রসুলের আখলাক কেমন হবে তাওরাতের মধ্যে আছে। রসুলের বাবার নাম কি, মার নাম কি, রসুলের সব বৃত্তান্ত তাওরাতের মধ্যে আছে। শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরটাও কেমন হবে তাওরাতের মধ্যে আছে। এ ওমর, আমি আল্লাহ রসুলের সব কিছু দেখলাম, আল্লাহ রসুল থেকে সব কিছু জানলাম, কিন্তু তার থেকে একটা জিনিস জানার বাকি ছিল, সেটা হলো ধৈর্য। এই মুসলমান ইমানদার, আজকে আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব। ধৈর্য নয় আমার সাথে যখন খারাপ আচরণ করে, আমিও খারাপ আচরণ করে বসি। ঘুষি যদি আমাকে একটা দেয়, অধৈর্যকে 5টা ঘুষি দেয়। যে জালেম সে কখনো ধৈর্য ধারণ করে না। আল্লাহ তাআলার কাছে যারা বেশি পছন্দনীয় ছিল, তাদের থেকে আল্লাহ বেশি ধৈর্য নিয়েছেন, বেশি কোরবানি নিয়েছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার খলিফা, নির্বাচিত খলিফা হলো নবী আম্বিয়া কেরাম। তারা হলো খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার খলিফা। জমিনের মধ্যে আল্লাহ তাআলার খলিফা হলো কে? সর্বপ্রথম নবী আম্বিয়া কেরাম। তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য তাদের উপরে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা আসছে। যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ছিলেন, এই জন্য আল্লাহ তাদের কাছে ধৈর্যের পরীক্ষাও বেশি দিয়েছে। তাহলে বোঝা গেল, যারা আল্লাহ তাআলার কাছে দামি হবে অথবা দামি হতে চায়, তারা ধৈর্যের পরীক্ষা না দিয়ে, ধৈর্যের পথ পারে না দিয়ে কখনো আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শত শত নবী আম্বিয়া কেরাম দ্বীনের কাজ করতে গিয়ে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে, মানুষকে সঠিক পথে দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট, নির্যাতন আর মুসিবতের শিকার হয়েছেন, পৃথিবীর অন্য কোনো মানুষ এত পরিমাণের মুসিবতের শিকার হয়নি। কিন্তু এই মুসিবতের মধ্যে নবী ধৈর্য ধারণ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করছেন, তার থেকে অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করছেন, পরীক্ষা নিয়েছেন। বিনা দোষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 যুগেরও বেশি জেলখানার মধ্যে কাটাইছেন। নবী শ্রেষ্ঠ, জামানার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নবী। নবীর জামানার মধ্যে শ্রেষ্ঠ কে? নবী। তাহলে শ্রেষ্ঠ মানুষ যদি বিনা হিসাবে জেল খাটে 1 যুগের বেশি, তাহলে বোঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ঘাবড়ান নাই, অধৈর্য হন নাই, ধৈর্য ধারণ করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্য দিয়ে বানাইছেন। তার প্রেমে ছিল জুলাইখা। জুলাইখা যখন দেখলো যে হযরত ইউসুফকে কোনোভাবেই নিজের প্রতি আকৃষ্ট করতে পারতেছে না, এবার প্ল্যান প্রোগ্রাম নিল যে ইউসুফকে আন্দরমহলে নিয়ে গিয়ে তার সাথে তার যেই মনের চাহিদা আছে এটা পূর্ণ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে গেল। জুলাইখার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গেলেন, এবার ইউসুফকে যখন কুপ্রস্তাব দিল জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আল্লাহকে ভয় করি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন এক জায়গার মধ্যে আছেন যেখান থেকে সরে আসা বড় কঠিন। আল্লাহ পাকের রহমত দয়া যদি না থাকে তাহলে সেখান থেকে ছুটে আসা যাবে না। কিন্তু নবী আম্বিয়া কেরাম ধৈর্য থেকে পিছপা হননি, ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন যতই মুসিবত আসছে। নবী আম্বিয়া কেরাম যত মুসিবতের মধ্যে পড়েছেন,
মুসিবতের মধ্যে ধৈর্য দ্বারা মুসিবতকে মোকাবেলা করেছেন, এটা উম্মতের জন্য সবক। উম্মত তোমরাও মুসিবতের মধ্যে পড়বা। তোমাদের কাছে মুসিবত আসবে, পারিবারিক মুসিবত আসবে, সাংসারিক মুসিবত আসবে, ছেলে সন্তানের মুসিবত আসবে, মেয়ের মুসিবত আসবে, ছেলের মুসিবত আসবে, বিবির মুসিবত আসবে, দুনিয়ার মুসিবত আসবে। দুনিয়ার যত বালা মুসিবত তোমাদেরকে ঘিরে ধরবে, এই মুসিবতকে তোমরা যদি ধৈর্যের মাধ্যমে বিজয় করতে পারো, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য বান্দাশীল হতে পারবা, আখিরাতেও তোমরা আল্লাহ তাআলার নৈকট্য বান্দাশীল হতে পারবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চেষ্টা শুরু করলেন। এতগুলো দরজা, সব দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, এক একটা দরজার সামনে যায়, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলোকে খুলে দেন। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেন, দ্বিতীয় দরজার সামনে যায়, দ্বিতীয় দরজাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তৃতীয় দরজা পর্যন্ত দৌড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তৃতীয় দরজা খুলে যায়। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেষ্টা অব্যাহত রাখেন, ধৈর্যের মাধ্যমে চেষ্টা অব্যাহত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধৈর্যের মধ্যে সফলতা দান করেন। ধৈর্য এমন একটা গুণ, যে গুণের মধ্যে যখন বান্দা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আখিরাতের মধ্যে সফলতা দিবেন। এটা হলো নূর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য এমন একটা গুণ, যে গুণ বান্দার মধ্যে যখন থাকবে, বান্দার সব কাজের মধ্যে মজা আসবে, সব কাজের মধ্যে সফলতা আসবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে চাইলেও আখিরাতের জিন্দেগির জন্য, আখিরাতের নেক আমলের জন্য ধৈর্য ধারণ করি না। ইবাদতের জন্য ধৈর্য ধারণ করা হয় না আমাদের। দুনিয়ার কষ্টের জন্য, দুনিয়ার সফলতার জন্য যত কষ্ট করি, যত ধৈর্য ধারণ করি, আমরা আখিরাতের জন্য তত ধৈর্য ধারণ করতে পারি না। যার কারণে বান্দার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে না, বান্দা আল্লাহ তাআলার কাছে দামি হয় না, বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ধৈর্যের সবক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন আগে তো বলতে পারতেন বিস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আগে নিয়ে আসছেন ধৈর্য ধারণ করো। নামাজের আগে ধৈর্যের একটা বিষয় আছে, ভালো করে ওযু করা, ধৈর্য সহকারে ওযু করা। কারণ ভালো করে যদি বান্দা তুমি ওযু না করো, তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য নামাজের আগে ধৈর্য ধারণের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমরা সাহায্য চাইবা আগে, নামাজ না আগে ধৈর্য। কারণ যার মধ্যে ধৈর্য থাকবে তার মধ্যে নামাজ আসবে, যার মধ্যে ধৈর্য থাকবে না তার মধ্যে নামাজও আসবে না। মুসিবতের মধ্যে কিসের নামাজ পড়বে? কখন? ধৈর্য ধারণ করার সময় আছে? এত ধৈর্য আছে নাকি? মুসিবতের মধ্যে হাইতাস করবে, হাইতাস, তখন হাইতাস শুরু করে দিবে। ধৈর্য ধারণ করার সময় নাই, কারণ ধৈর্য ধারণ করতে হলে তো নামাজ পড়তে হবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই নামাজের কথা বলছেন, ধৈর্যের কথাও বলছেন। অধিকাংশ জায়গায় আল্লাহ শিখাইছেন ধৈর্য কোথায় কোথায় ধারণ করতে হবে, কোথায় ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন।
ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। বান্দা যখন ইবাদত করবে ধৈর্যের সাথে, বড়ই ধৈর্য নিয়ে যখন বান্দা রুকু দিবে, বড় ধৈর্য নিয়ে যখন বান্দা সিজদা করবে, ওই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হবে, ওই রুকুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হবে। বান্দা যখন জলসার মধ্যে বসবে ধৈর্য সহকারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা নামাজটাই দামি হবে। কিন্তু নামাজের মধ্যে যদি ধৈর্য না থাকে, বান্দা দ্রুত রুকু করবে, দ্রুত সিজদা দিবে, দ্রুত নামাজ শেষ করবে, এমন নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল কুরআন আল হাদিসের মধ্যে বলেন, এটা হলো মুনাফিকের নামাজ। মুনাফিক নামাজ পড়ে কাকের ন্যায়, পাখির ন্যায়। পাখি যেরকম ঠুকুর দেয় খাবার খাওয়ার জন্য, মুনাফিকও নামাজ পড়ে সিজদা দেয় এমন তাড়াতাড়ি, তাড়াহুড়া করে নামাজ পড়ে, তাড়াহুড়া করে সিজদা দেয়, ধৈর্য নাই। কিন্তু মুমিন মুসলমানের নামাজ হবে ধৈর্য সহকারে, এমন নামাজ হবে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হবে, নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, এমন নামাজ হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েন, সাহাবীদের নামাজের অবস্থা এমন, সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন পাখিরা সাহাবীদেরকে দেখে মনে করেন সে তো নামাজ না, এ তো মানুষ না, এ তো নামাজ না। কেমন যেন পাখিরা মনে করতো তাদের বসার জায়গা, গাছের ডাল যেরকম পাখির জন্য সবচেয়ে উত্তম জায়গা বসার, পাখি ওই জায়গার মধ্যে বসে যেটা স্থির, এবং ওই জায়গাটাই পাখিরা বেছে নেয়। ঠিক সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, সাহাবীদের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে পাখিরা এসে বসতো, এত ধীরে স্থিরে নামাজ আদায় করতেন। এটা হলো ধৈর্যের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসসবরি ওয়াস সালাহ, এবার নামাজের মাধ্যমে সাহায্য চাও বান্দা। ধৈর্য নামাজ দুইটা যদি একসাথে হয়ে যায়, আমার কাছে সাহায্য চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। দোয়া করবা, তোমার দোয়া আমি কবুল করার জন্য প্রস্তুত। ধৈর্য ধারণ নবীদের থেকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য নিছেন। নবীরাও উম্মতকে ধৈর্য শিক্ষা দিছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের কেমন আখলাকের পরিচয় দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদের সামনে বসা ছিলেন। আল্লাহ রাসূলের গায়ের মধ্যে একটা বড় জুব্বা ছিল, শক্ত জুব্বা। ইতিমধ্যে হঠাৎ করে এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ রাসূলের জুব্বা ধরে, আল্লাহ রাসূলের চাদর ধরে টান দিল। এত জোরে টান দিল আল্লাহ রাসূলের গলার মধ্যে দাগ পড়ে গেল। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে মুহাম্মদ, আমাকে বাইতুল মাল থেকে কিছু দাও, আমাকে কিছু খাবার দাও। আল্লাহ রাসূল ওই গ্রাম্য ব্যক্তির চেহারার দিকে হাসি মুখে তাকায় বলেন, এই সাহাবায়ে কেরাম তাকে কিছু দিয়ে দাও। আনাস বলেন, এত উত্তম হাসি মুখে চেহারা নিয়ে আল্লাহ রাসূল কথা বললেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরে টান দিল। রাসূল রাগান্বিত হলেন না, অধৈর্য হলেন না, ধৈর্য সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সুন্দর আখলাক দেখিয়ে আল্লাহ রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নবুয়তের বর্ণনা খ্রিস্টানদের কিতাবের মধ্যে ছিল, ইহুদিদের কিতাবের মধ্যে ছিল। হযরত আল্লামা যায়েদ, সে এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যায়েদ সে আল্লাহ রাসূলকে সব দিকে পরীক্ষা করলো,
তাওরাতের কিতাব পড়ে আল্লাহ রাসূলের যত সিফাতগুলো ছিল, আল্লাহ রাসূলের যত গুণাবলী তাওরাতের কিতাবের মধ্যে ছিল, সব কিছু পড়ে সে আল্লাহ রাসূলকে পরীক্ষা করলে একটা পরীক্ষা বাকি ছিল, সবরের পরীক্ষা। আল্লাহ রাসূল থেকে সবর নেবেন, ধৈর্য নেবেন। রাসূল কেমন সবরের অধিকারী ছিলেন, পরীক্ষার জন্য আল্লাহ রাসূলকে খেজুর ঋণ দিলেন। রাসূল তার থেকে যায়েদ থেকে খেজুর নিল। আল্লাহ রাসূলের সাথে চুক্তি ছিল অমুক তারিখে অমুক দিনে তাকে তার খেজুর দিয়ে দিবেন। এখন আমরা যেরকম টাকা ঋণ নেই, তখনকার সময়ে খাদ্য এরকম ভাবে না, হয়তো টাকার চাইতে দিনার মুদ্রার চাইতে খাদ্যর প্রচলনটা বেশি ছিল। খাদ্য দ্বারা মানুষের অনেক কাজের সমস্যার সমাধান করা হতো। এবার যে সময় আসার আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার কাছে যে খেজুর পাই খেজুরটা দাও। তোমরা তো আরবের লোকেরা বড় লেনদেনের ক্ষেত্রে বড় কঠিন, তোমরা তো লেনদেনের ক্ষেত্রে ঠিক মতো ওয়াদা ঠিক রাখো না, তোমরা নিতে জানো দিতে জানো না। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতেছেন। হযরত আবু বকর, ওমর, উসমান আলী বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ, নরম ছিলেন না, গরম ছিলেন। ওমর এত গরম হইলেন, এত গরম হইলেন, ওমর তরবারি বের করে ফেললেন। ওমর তরবারি বের করে বলেন, এ পথিক, তুমি কে? তোমাকে আমি চিনি না। তুমি আমার মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খারাপ আচরণ করেছো, যদি আল্লাহ রাসূলের ইজাজত না থাকতো তাহলে আজকে আমি তোমার শরীর থেকে তোমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতাম, তোমার এই বডি থেকে তোমার এই কল্লাকে আলাদা করে দিতাম। রাসূলের ইজাজতের প্রয়োজন দেখে আমি আলাদা করলাম না। হযরত ওমর ধমকির সুরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, এত অধৈর্য কেন? তোমার গলার মধ্যে সে তো ধরে নাই, তোমার গলার শরীরের কাপড় তো সে ধরে নাই, সে তো আমার কাপড় ধরছে। তারপরে ওমর, তোমার মধ্যে এত অধৈর্য কেন, এত মেজাজ দেখাও কেন? এ ওমর, তোমার তো এমন গরম হওয়ার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শাসাইলেন। অথচ তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলেই হত্যা করতে পারতেন, আল্লাহ রাসূলের কারণে পারেন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত মুসলমানদের সর্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষমতার মধ্যে। আল্লাহ রাসূল যদি বলতো, শুধু ইশারা করতো, সাথে সাথে হত্যা করে ফেলতো, সাথে সাথে ওই যায়েদকে নিমিষের মধ্যে শেষ করে দিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর, তুমি যে আচরণ করেছো, তুমি যে অধৈর্য হয়েছো, কলার ধরছে আমার, তুমি কেন অধৈর্য হইলা? তুমি কেন তার সাথে খারাপ আচরণ করলা? অতএব এর জন্য তোমার জন্য জরিমানা হলো, যেই খেজুর আমি নিছি এই খেজুর তুমি দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে দেরি হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গোডাউনে গিয়ে তাকে খেজুর দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বললেন, ভাই চলো খেজুর নেওয়ার জন্য আসো। আল্লাহ রাসূল বলতে দেরি হলো যে ওমর কিছুক্ষণ আগেই তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। এই ওমর এখন তাকে খেজুর দেওয়ার জন্য আবার প্রস্তুতি নিল। রাসূলের ইতাআত এটা একটা ইবাদত, আল্লাহ রাসূলের ইতাআতের মধ্যে ইবাদত। আল্লাহ রাসূলের ইতাআতটা হলো ইবাদত, কারণ রাসূলের ইতাআত যেরকম ভাবে মানতে হবে ওরকম ভাবে আল্লাহর ইতাআতও মানতে হবে, যেরকম ভাবে আল্লাহর হুকুমও মানতে হবে
ওরকম ভাবে রাসূলের হুকুম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রব্বুল আলামিন জানায় দেন, এই ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আল্লাহ তাআলার ইতাআত করো, তার নবীর ইতাআত করো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইতাআত এমন ভাবে করছেন, রাসূল বলতে দেরি হয়েছেন, করতে দেরি করেন নাই। হযরত ওমর তাকে খেজুর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তাকে নিয়ে গেলেন। এবার হযরত ওমর খেজুর তুলে এবার ওমরকে বললেন, ওমর তোমাকে যে এই পরিমাণ খেজুর দেওয়া হয়েছে তার চেয়ে 2 মণ বেশি খেজুর দাও, কারণ হলো তুমি যে তাকে তরবারি দেখাইছো এই জন্য কাফারা স্বরূপ আরো 2 মণ খেজুর বেশি দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্টক রুমের মধ্যে গিয়ে 2 মণ খেজুর ওই লোককে দিয়ে তাকে বুঝিয়ে দিলেন। এবার ওই ব্যক্তি বলল, এ ওমর, যায়েদ ওমরকে বলল, ওমর তুমি কি আমাকে চিনো নাকি? হযরত ওমর বলল, না আমি তোমাকে চিনি না। হযরত যায়েদ বলল, ওমর আমি যায়েদ তাওরাতের আলেম, আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত আমি তাওরাতের মধ্যে পেয়েছি। আল্লাহ রাসূলের বংশ পরিচয় সম্পর্কে তাওরাতের মধ্যে আছে, রাসূলের আখলাক কেমন হবে তাওরাতের মধ্যে আছে, রাসূলের বাবার নাম কি, মার নাম কি, রাসূলের সব বৃত্তান্ত তাওরাতের মধ্যে আছে। শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরটাও কেমন হবে তাওরাতের মধ্যে আছে। এ ওমর আমি আল্লাহ রাসূলের সব কিছু দেখলাম, আল্লাহ রাসূল থেকে সব কিছু জানলাম, কিন্তু তার থেকে একটা জিনিস জানার বাকি ছিল, সেটা হলো ধৈর্য। এই মুসলমান ইমানদার আজকে আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব। ধৈর্য নয় আমার সাথে যখন খারাপ আচরণ করে আমিও খারাপ আচরণ করে বসি। ঘুষি যদি আমাকে একটা দেয়, অধৈর্যকে 5টা ঘুষি দেয়। যে জালেম সে কখনো ধৈর্য ধারণ করে না, যার মধ্যে ধৈর্য থাকবে সে কখনো জালেম হয় না। সমাজের মধ্যে ধৈর্যের অভাব, নেতার মধ্যে ধৈর্য নাই। রাসূলের মতো নেতা যার জন্য সাহাবায়ে কেরাম, যার জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এমন নেতা, এমন দামি নেতা, এমন মহামানব, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, এমন একজন নবী যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুস সাকালাইন, এমন নবীর গলার ধরে কিন্তু নবী কখনো অধৈর্য হন না, নবী কখনো চোয়ার দেন না, থাপ্পড় দেন না, নবী কখনো রাগান্বিত হন না। আমাদের নেতার আদর্শ কই? নেতাকে যদি আপনি কলার ধরেন, এই নেতা আপনাকে ছেড়ে দিবে নাকি? আজকের নেতার আদর্শ কেমন? আজকের দুনিয়ার মানুষের আদর্শ কেমন? একটা মানুষ যদি কথা বলে, কটু কথা বলে, আর ধৈর্য ধারণ করতে পারে না, অধৈর্য হয়ে যায়। বিবি যদি কথা বলে, বিবি যদি খারাপ কথা বলে রাগান্বিত হয়, বিবি যদি কোনো কঠোর কথা বলে আর ধৈর্য ধারণ করতে পারে না, স্বামী রাগান্বিত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বিবির কটু কথা শোনাও ইবাদত। কখনো কখনো বিবি, কখনো কখনো স্ত্রী খারাপ কথা বলবে, রাগান্বিত হয়ে যদি আপনি তার সাথে অ্যাকশনে যান, 2টা সংসার, সুখের সংসার ভেঙে যাবে। রাগান্বিত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। রাগের মাথায় তালাক দেয়, হুজুর তালাক দিছি তো রাগের মাথা, সুস্থ মস্তিষ্কে তালাক দেয় নাই। ইসলাম বলে যেভাবেই তালাক দাও তোমার তালাক হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ হাসি মুখে তার স্ত্রীকে তালাক দেয় না। বিবি আসো, তুমি খাও, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, অর্ডার দিলাম, ভালো ভালো খাবারের অর্ডার দিলাম। এমন ভালো খাবারের অর্ডার দিয়ে বিবেকে নিয়ে একসাথে বেডরুমে বসে খায়, এসির বাতাস খায়, আর বলে বিবি তুমি 1 তালাক, বিবি তুমি 2 তালাক, বিবি তুমি 3 তালাক। ইতিহাসের মধ্যে এমন তালাকের ঘটনা আপনারা শুনেন নাই, আমরাও শুনি নাই, আমিও শুনি নাই, কোনো আলেম শুনছি কিনা জানি না। তালাক এভাবে আসে না, তালাক রাগের মাথায় আসে, অধৈর্য হয়ে আসে। তাহলে বোঝা গেল ধৈর্য যার মধ্যে থাকবে তার মধ্যে সফলতা থাকবে, ধৈর্য যার মধ্যে থাকবে তার মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে, ধৈর্য যার মধ্যে থাকবে তার মধ্যে সম্মান থাকবে। ধৈর্য জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য কোথায় ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে সর্বপ্রথমে ইবাদতের মধ্যে। এই বান্দা নামাজ পড়ো, ওযু করো, রোজা রাখো, হজ করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা ইবাদত বندگির মধ্যে জীবনটাকে কাটাও ধৈর্য সহকারে। কারণ সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন।
কোন মুসিবতের মধ্যে পড়ছেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজ একটা ধৈর্যের জিনিস, ধৈর্য ছাড়া কখনো নামাজ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে ধৈর্যের কথা বলছেন, তারপরে নামাজের কথা বলছেন। নামাজের আগে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে হয়, সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ে মানুষ, একেবারে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনে যদি ধৈর্য থাকে, সফলতা আসবেই আসবে। ব্যক্তিগত কোনো বান্দার জিন্দেগির মধ্যে যদি ধৈর্যের মতো গুণ চলে আসে, তাহলে ওই বান্দাটা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে, আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। ধৈর্য ধারণ করছেন নবী আম্বিয়া কেরাম, ধৈর্য ধারণ করছেন সাহাবে কেরাম, তাদের ধৈর্যের ফসল আমরা ভোগ করতেছি। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, রাগ, অধৈর্য, সব বিষয়ে। ধৈর্য ধারণ করলো না তো সে হেরে গেল, ধৈর্য ধারণ করলো না তো সে সফলতার থেকে পিছপা হয়ে গেল। এই জন্য সফলতার জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য নিয়ে আগাইতে হবে। আমরা দুনিয়াকে জয় করার জন্য, দুনিয়ার সফলতা জয় করার জন্য যুবকরা ধৈর্য ধারণ করা, পড়াশোনা করার ক্ষেত্রে, চাকরি বাকরি করার ক্ষেত্রে, নিজের জীবনকে স্টাবলিশ করার ক্ষেত্রে, উন্নত করার ক্ষেত্রে যত ধৈর্য ধারণ করে, এর 10 পরিমাণও যদি সে আল্লাহর জন্য ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করত, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারত। ধৈর্য হলো ইবাদতের ক্ষেত্রে। আরেক ধৈর্য হলো কি, যে আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। গুনাহ করতে মন চায়, গুনাহ করলেই তো ভালো লাগে, কিন্তু এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটা একটা ধৈর্য। ধৈর্য সহকারে যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ইবাদতের স্বাদ দান করবেন, তাকে হেদায়েতের পথ দেখাই দিবেন, তার দিলের মধ্যে হেদায়েতের আলো জ্বালাবেন। এই আলো দিয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। রাসূল বলেন আস-সাবরু জিয়া, ধৈর্য এটা হলো আলো। আর আলো কারোর মধ্যে থাকলে সে গন্তব্যস্থানে এমনি পৌঁছতে পারবে। একটা মানুষ অন্ধকারে, কোনো আলো নাই, গাড়ি চালিয়ে তার গন্তব্যস্থানে যাইতে পারবে? সম্ভব? কখনোই সম্ভব না। গন্তব্যস্থানে যাইতে হলে অবশ্যই আলো লাগবে। গাড়ি দিয়ে যান, গাড়ির আলো লাগবে, অথবা আপনি নিজে যান, আপনার চোখের আলো লাগবে, অথবা আপনি যে কোনো আলোর মাধ্যম নিয়ে, আসমানি আলোর মাধ্যম নিয়ে আপনি যাইতে হবে। আলো ছাড়া গন্তব্যস্থানে যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে ধৈর্য দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে টেনে নেবেন, তাকেই জান্নাতের রাস্তা দেখাবেন। আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করি। আর হলো কি, আস-সাবরু আলাল ইতাআত, আল্লাহর ইতাআত করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। মন চায় না ফজরের নামাজে আসতে, মন চায় না মাগরিবের নামাজে আসতে, মন চায় না আসরের নামাজে আসতে। এই নামাজের সময়গুলো মানুষ আরাম করে, ব্যস্ত থাকে, মন চায় না। তারপরও এই আরামকে বাদ দিয়ে ধৈর্য সহকারে যদি কেউ আল্লাহর ইবাদতের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন। ধৈর্য লাগবে জিন্দেগির মধ্যে। ইমানদার ধৈর্য ছাড়া চলতে পারে না, ইমানদার ধৈর্য ছাড়া সফলতা অর্জন করতে পারে না। একটা ছোট্ট বাচ্চা কেজিতে পড়ে, 1-2-তে পড়ে, এর ধৈর্য লাগে। এর সকাল 8টার দিকে 7টার দিকে উঠে, এর আগে আগে উঠে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিয়ে স্কুলে চলে যায়। মাদ্রাসার ছাত্ররা, যারা হাফেজ ছাত্ররা, তারা শেষ রাত্রে উঠে, এই শেষ রাত্রের ঘুম আপনাদের কাছে, সবার কাছে খুব মজা। ওই সময় শয়তানে টিপে, শরীর টিপে, হাত টিপে, সব কিছু টিপে। এই জন্য ওই সময়ের ঘুমটা খুব গভীর ঘুম হয়। ওই সময়ে কেউ যদি কোনো হাফেজ যদি ঘুমায় থাকে, তাহলে ভালো হাফেজ হইতে পারবে না। এই জন্য ধৈর্য সহকারে ওই আরামের ঘুমকে হারাম করে যখন কোরআন তেলাওয়াতে নিমগ্ন হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন তার সিনার মধ্যে দিয়ে দেন। ধৈর্যের ফল আমি আপনি যা বলতেছি, এটা হলো আমার পূর্বপুরুষদের ধৈর্যের ফল। অধৈর্য হয়ে যদি তারা সব শেষ করে দিত, আমি আর আপনি কোনো ধৈর্য, কোনো ফল ভোগ করতে পারতাম না। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা বিধান। নামাজের আগে ধৈর্যের হুকুম দিয়েছেন, কত বড় কঠিন হুকুম। আল্লাহ আমাদের সবাইকে
আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ইবাদতের ক্ষেত্রে, মুসিবতের ক্ষেত্রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার ক্ষেত্রে সর্ব অবস্থা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।